আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের প্রো টিপসের 7 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু মেক ফান ফ্যাক্টস ইউজিং চ্যাট জিপিটি। তো আজকের ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে হচ্ছে জার্নাল, লো কন্টেন্ট বুক বা এই জিনিসগুলো নিয়ে আমি ক্লাস দেখাই না কেন বা হচ্ছে ক্লাস করি না কেন। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাকে হচ্ছে সমতল থেকে বের হইতে হবে এবং গভীরে ঢুকতে হবে। আসলে জার্নাল, নোটবুক এই জিনিসগুলো একদম মারাত্মক পরিমাণে স্যাচুরেটেড হয়েছে আমাদের দেশে। দেখা যাচ্ছে যারা নতুন কেডিপিতে আসে বা যারা নতুন কেডিপি শুরু করে, এরা সবাই এই জিনিসগুলো নিয়ে গণহারে বইয়ে পাবলিশ করে। এবং ইউটিউবে আপনি হচ্ছে 100%-এর মধ্যে 80%+ ভিডিও এরকমই পাবেন, বা হচ্ছে কোর্সগুলোর মধ্যে এরকমই পাবেন যে হচ্ছে এই লো কন্টেন্ট, ধরেন হচ্ছে জার্নাল, নোটবুক এই টাইপের জিনিসগুলো নিয়েই হচ্ছে দেখানো হচ্ছে। তো এখন এই জিনিসগুলো নিয়ে হাজারো মানুষ হচ্ছে বই পাবলিশ করতেছে। তো এইখানে আপনি যদি যায় আবার বই পাবলিশ করেন, তো এখানে সেল পাওয়ার সম্ভাবনা অনেক কম। এই কারণে আমি সবসময় পরামর্শ দেই যে হচ্ছে একটু কোয়ালিটিফুল বই নিয়ে কাজ করেন। একটু কষ্ট যাবে, বই বানাইতে একটু বেশি সময় লাগবে অন্যদের তুলনায়, বাট আপনার একটা বই অন্যান্যদের 100টা বইয়ের তুলনায় ভালো হবে ইনশাআল্লাহ। কারো যদি সন্দেহ থাকে কোয়ালিটি কোয়ান্টিটি এই বিষয়গুলো নিয়ে, তো আমাদের আরেকটা প্লেলিস্ট আছে, সেটা হচ্ছে কেডিপি ফুল কোর্স। ওখানকার 11 নম্বর ভিডিওটা দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। সেটা হচ্ছে আমরা প্রতিদিনের মতোই একটা নিচ দিয়ে শুরু করব, সেটা হচ্ছে সুপার ইন্টারেস্টিং ফ্যাক্ট ফর স্মার্ট কিডস। তো এইখানে আপনারা দেখতে পারেন, এই নিশটায়ও আপনারা দেখতে পারেন, বা এই ধরনের আরও অনেক নিশ আছে ফান ফ্যাক্টস নিয়ে। 365 বা হচ্ছে 365 দিনের যে ফান ফ্যাক্টসগুলো আছে, এরপরে স্পেস নিয়ে ফান ফ্যাক্টস আছে, সায়েন্স নিয়ে ফান ফ্যাক্টস আছে, এরকম বিভিন্ন ধরনের জিনিস নিয়ে হচ্ছে ফান ফ্যাক্টস আছে। তারপরে হচ্ছে এখানে আপনারা দেখলে আরও পাবেন যে 500 অসাম ফান ফ্যাক্টস। এরকম আপনারা 365 দিনের সিরিজ বানায় ফেলতে পারেন। সেটা অ্যানিমেলের উপর হইতে পারে, বডি পার্টসের উপর হইতে পারে, ফ্লোয়ার্সের উপর হইতে পারে, এরপরে হচ্ছে ভেহিকেলের উপর হইতে পারে, আর্থ বা ওয়ার্ল্ড রিলেটেড হইতে পারে, বিভিন্ন ধরনের ল্যান্ডমার্ক রিলেটেড হইতে পারে, বিভিন্ন ধরনের জিনিসের উপর ফান ফ্যাক্টস হইতে পারে। অর্থাৎ ফান ফ্যাক্টস একটা অনেক বড় নিশ, এবং হচ্ছে এই নিশের আন্ডারে আপনারা হচ্ছে চাইলে সিরিজ আকারে অনেক বই বানায় ফেলতে পারেন, অথবা হচ্ছে আপনারা এই নিশের মধ্যেই অনেকগুলো বই বানায় ফেলতে পারেন। যাই হোক, তো আমি আজকে যেভাবে দেখাবো সেটা হচ্ছে একদম ইজি ওয়ে। আপনার হচ্ছে এখানে বইগুলা, তো সর্বপ্রথম আপনি আসবেন এবং নিচটা একটু ঘুরে দেখবেন, ঘুরে দেখবেন, বইগুলা থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আইডিয়া নিয়ে আপনার সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে চ্যাট জিপিটিকে ইউজ করে এরকম কিছু হচ্ছে বের করে ফেলা, টপিক বের করে ফেলা। যেমন স্পেস একটা টপিক হইতে পারে, ভেহিকেল একটা টপিক হইতে পারে, ওয়ার্ল্ড একটা টপিক হইতে পারে, রিভার একটা টপিক হইতে পারে, ল্যান্ডমার্ক হইতে পারে। এবার হচ্ছে আরও আনুষঙ্গিক এই ধরনের অনেকগুলা হচ্ছে আপনি টপিক বের করে ফেলতে পারেন। একদম ইজি যেগুলো বাচ্চাদের জন্য সহজ হইতে পারে, আপনি বাচ্চাদের জন্যও বানাইতে পারেন, বড়দের জন্যও করতে পারেন। বডি পার্ট হইতে পারে, ফ্যামিলি হইতে পারে, অ্যানিমেল হইতে পারে, ফুড হইতে পারে, স্পোর্ট হইতে পারে, ফিল্ম হইতে পারে, এরকম বিভিন্ন ধরনের জিনিস হইতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসগুলা হাতে পাওয়ার পর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে যে এই টপিকগুলোকে ইউজ করে চ্যাট জিপিটির মাধ্যমে ফান ফ্যাক্টস বের করে নেওয়া। আর আপনি চাইলে এই টপিকগুলোও হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বের করে ফেলতে পারেন, খুব ইজি। অথবা নিজেও এগুলো লিখে ফেলতে পারেন, অথবা হচ্ছে একটু গুগল থেকে রিসার্চ করেও বের করে নিতে পারেন। এগুলো খুব সহজ, অথবা আমার এখান থেকে দেখেও লিখে নিতে পারেন। এই টপিকগুলাই আপনার বই বানাইতে, 2-3টা বই বানাইতে যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি করবেন? আমরা হচ্ছে আমাদের একটা লেখা নিব এইভাবে। এই লেখাটা আমি পুরোটাই কপি করি। আমরা চ্যাট জিপিটিতে যাই, এই লেখাটা পেস্ট করি। আমি প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি টেক্সট স্টাইল। আচ্ছা, এখানে একটা ছোট ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে কোনো কমান্ড করার আগে আপনারা যদি হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি কী টাইপের জিনিসটা চাচ্ছেন অথবা কী জিনিস চাচ্ছেন এটা যদি পরিপূর্ণ বিস্তারিত লেখে এরপরে আপনি আপনার হচ্ছে টপিকটা দেন অথবা আপনি কী চাচ্ছেন ওটা দেন, তাহলে একদম অ্যাকুরেট একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো হচ্ছে এবার আমি দিছি এটা যে হচ্ছে টেক্সট স্টাইল থাকবে এরকম, ভেরি ইজি ফর কিডস। আচ্ছা, ফাইন্ড 15 ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট, এখানে আমি এবার টপিকটা দেবো। দেখেন, আমি যদি প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়েও বানাই, আমি হিউজ পরিমাণে বানাইতে পারবো। দেখেন, 15টা যদি আমি বানাই, দেখেন 15টা ও আমাকে বের করে দিবে। এইভাবে আমি প্রতি টপিকে যদি 15টা বানাই, আমার প্রতি পেজে যদি 5টা করেও আমি হচ্ছে ফান ফ্যাক্ট ইউজ করি, আমি দেখাবো কিভাবে ইউজ করব। তো
তো প্রতি পেজে যদি 5টা করেও ফান ফ্যাক্ট থাকে, তার মানে আমার অনেকগুলা হচ্ছে ফান ফ্যাক্ট আমার হাতে থাকবে, যেটা দিয়ে আমি বড়সড় একটা বই বানায় ফেলতে পারি 120 পেজের, অথবা হচ্ছে 365 দিনের জন্য ফান ফ্যাক্ট এরকম বানায় ফেলতে পারি। আচ্ছা, তো আমি এটা লিখে হচ্ছে দেই, সাবমিট করি। আচ্ছা সরি, আমার নেটওয়ার্ক সমস্যা একটু নেটওয়ার্ক সমস্যা ছিল, যার কারণে এর আগের বার সমস্যা হয়েছিল। তো দেখেন, ও আমাকে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে ফান ফ্যাক্টস বের করে দিচ্ছে। ঠিক আছে, এরকম করে ও আমাকে আমি যদি 15 দিই বা 20 দিই, ও কিন্তু 20ও দিতে সক্ষম, 25 দিই 25 দিতেও সক্ষম। তো আমি 15টা করে নিচ্ছি, আমি অল্প করে নিব, তাহলে একদম অনেক ভালো ভালো রেজাল্ট পাবো। তো আমি অল্প 15টা নিলাম, 15টা নিয়ে আমি এখানে কিন্তু ও 15টা বের করে দিছে। এখন আমার কাজ কি, একটু জাস্ট হচ্ছে পড়ে পড়ে দেখবেন, আশা করি হচ্ছে একদম অ্যাকুরেটই হচ্ছে ও এইখানে ফান ফ্যাক্টস বের করে দিবে। তারপরেও আপনি চাইলে একটু গুগল থেকে এগুলো চেক করে নিতে পারেন। যেহেতু আমি সবসময় বলি যে হচ্ছে এআই ভুল হইতেই পারে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তো হচ্ছে এখানে এখনও এটা ওইভাবে হচ্ছে বিল্ড হয় নাই বা হচ্ছে এত পরিমাণে ডেভেলপ হয় নাই, তারপরেও মোটামুটি ভালোই রেজাল্ট দেয়। আচ্ছা, এখন কি করব, আমি এখান থেকে একটা করে হচ্ছে ফান ফ্যাক্ট নিয়ে গিয়ে আমরা হচ্ছে একটা করে বই বানাবো। আমি সর্বপ্রথম টপিক দিয়ে নিলাম দ্য ইউনিভার্স। এরপরে হচ্ছে আমি একটা করে ফান ফ্যাক্ট এখানে বসাবো, একটা করে ভেক্টর দিব, একটা করে ফান ফ্যাক্ট, একটা করে ভেক্টর। এরকম করে করে কিন্তু আপনি হচ্ছে 120 পেজের, 150 পেজের, বা আপনার যে কয়টা পেজ মন চায় এইরকম পেজের বই বানায় ফেলতে পারেন। অথবা আপনি ভিন্ন ভিন্ন আপনি হচ্ছে অ্যামাজন থেকে বিভিন্ন ধরনের বই থেকে কন্টেন্ট আইডিয়া বের করে নিতে পারেন, যে তারা কীভাবে ভিতরের পেজগুলো সাজায়। এটা আমার মন চাইছে, আমি এইভাবে সাজাইছি, আপনি চাইলে অন্যভাবেও সাজাইতে পারেন। যার যেভাবে মন চায় সে সেইভাবেই সাজায় নিয়ে কিন্তু করতে পারে। বাট যখন আপনি এইভাবে করে একদম ইউনিকভাবে একটা বই তৈরি করবেন, আশা করি আপনার বই অনেক ভালো সেল হবে। তো জাস্ট একটা শেষ কথা বলবো, সেটা হচ্ছে এই ট্রিক্সগুলো দেখার পরে অথবা হচ্ছে এই ক্লাসগুলো দেখার পরে আপনি বসে থাকলে অনেকেই আপনার আগেই হচ্ছে এই ট্রিক্সগুলো ফলো করে বই পাবলিশ করে ফেলবে এবং হচ্ছে ইনকাম করে ফেলবে। তো আমি সবসময় বলি সেটা হচ্ছে যে এখনই সময়টাকে কাজে লাগান এবং হচ্ছে এই জিনিসগুলোকে ইউজ করে আপনি বই বানায় ফেলেন। খুব কঠিন না, একদম সহজ জিনিস। জাস্ট টপিক দিয়ে ফান ফ্যাক্ট বের করবেন, ভেক্টর আনবেন, একটা করে পেজ সাজাবেন, ভেক্টর আনবেন, পেজ সাজাবেন, ভেক্টর আনবেন, পেজ সাজাবেন। হয়তো একটা বই বানাইতে 3 দিন সময় লাগবে, এরপরে একদিনে হচ্ছে রিসার্চ, কভার, আনুষঙ্গিক জিনিস বানান। 4 দিনে একটা ভালো আপনি কোয়ালিটিফুল বই দিতে পারলেন, যেটা একদম পরিপূর্ণ ইউনিক, পরিপূর্ণ কাস্টম, আপনাকে ধরার কেউ নাই, আপনার সাথে কপিরাইট আসার মতন কেউ নাই, কোনো রকমের কোনো বিষয় নিয়ে চিন্তা নাই। তো আশা করি এইভাবে করে আপনারা কাজ করবেন, ট্রিক্সগুলোকে কাজে লাগাবেন। আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।